আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের দক্ষিণ এশিয়ার বৃহৎ দেশ হলো ভারত। দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত দেশ হলো ভারত। সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিকভাবে অনেকটাই এগিয়ে আছে আশেপাশের প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে। তবে ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশ রয়েছে, যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান ও মায়ানমার সহ অনেকটাই ভারত বিরোধী। ভারত তার কর্তৃত্ব বজায় রাখার জন্য এবং অন্য দেশের ভিতরে বিভিন্ন ধরনের বিষয়ে সহায়তার হাত বাড়িয়ে না দিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করে। অথচ ভারত যদি চাইতো, তার আশেপাশে ছোট ছোট দেশগুলোর অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারত। কিন্তু ভারত এমন পথে অগ্রসর না হয়ে নিজের গৌরব ও অহংকার নিয়ে অনেকটাই হেয় মনে করে তাদের প্রতিবেশী দেশগুলোকে। কিন্তু ভারত যদি চাইতো দেশগুলোর উন্নয়নের অংশীদার ও বন্ধুত্ব স্বরূপ আচরণ করে আগলে রাখার বহির্বিশ্ব থেকে যে কোনো সমস্যার হাত থেকে, এখানে কিন্তু ভারতের সেই সক্ষমতাটা ছিল। ভারত চাইলে তার প্রতিবেশী দেশগুলোকে সাথে নিয়ে দক্ষিণ এশিয়াকে একটি উন্নত অঞ্চল ও নিজেকে একটি বৈশ্বিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারত। যেমন আমাদের এই সাউথ এশিয়ার উন্নয়নের জন্য সার্ক নামে একটি সংগঠন আছে, সেটার মাধ্যমে এই অঞ্চলটিকে একটি পৃথিবীর উন্নত অঞ্চল হিসেবে তৈরি করতে পারত ভারত। কিন্তু আজ ভারত তার নিচু মন মানসিকতার কারণে নিজেকেই হারাতে চলেছে। আপনারা হয়তো জানেন, গত কয়েকদিন ধরে ভারতের 7 সিস্টার নামে যে 7টি রাজ্য আছে, তার মধ্যে অরুণাচল প্রদেশের ভিতর 60 কিলোমিটার ভিতরে ঢুকে চাইনিজ সেনাবাহিনী পাথরের গায়ে লেখা চায়না, যেটা ছিল চাইনিজ ভাষায়, হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ধারণা করা হচ্ছে যে কয়েক সপ্তাহ আগে চীনের সেনারা সেখানে ক্যাম্প তৈরি করে তারাই লিখে গিয়েছে, যেন তারা পরবর্তীতে দাবি করতে পারে এটা তাদের জায়গা। একবার চিন্তা করুন, ভারতের ভিতর 60 কিলোমিটার ভিতরে ঢুকে এক সপ্তাহ ধরে সেখানে অবস্থান করে আবার তারা সেখান থেকে চলে যায়, আর ভারতের কিংবা সেনাবাহিনী কিছুই জানতে পারলো না। অথচ সেখানকার বসবাসরত যে সমস্ত সাধারণ মানুষ আছে, তারাই এই বিষয়টি নিশ্চিত করে। বর্তমানে ভারত একটি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। একদিকে চায়নার একের পর এক নতুন জায়গা দখল, অন্যদিকে এই 7 সিস্টারের একটি রাজ্য মণিপুর, সেখানে কিন্তু স্বস্তিতে নেই ভারত। অনেকটাই স্বাধীনতা ঘোষণা করে মিসাইল ও ড্রোন হামলা করছে সেখানকার বিদ্রোহী গোষ্ঠীরা। একবার চিন্তা করুন, সাধারণ বিদ্রোহী গোষ্ঠী মিসাইল ও ড্রোন হামলা করছে, নিয়ে তারা তাহলে কতটা প্রস্তুতি নিয়ে আসে। তবে চীনের সাথে ভারতকে অবশ্যই সমঝোতা করতে হবে এবং তাদের যে পররাষ্ট্র নীতি রয়েছে সেটা পরিবর্তন করতে হবে। তাহলে কেবল অখণ্ড ভারত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, আর না হলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আপনি যদি চীনের দিকে দেখেন, 2022 সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় পিএলএ সৈন্যরা 2022 সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় পিএলএ সৈন্যরা হাদিগ্রা হ্রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে। সেখানে 3টি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে। একই বছরের 11ই আগস্ট চাগলাগাম থেকে 30 কিলোমিটার কম দূরের ওই এলাকার একই বছরের 11ই আগস্ট চাগলাগাম থেকে 30 কিলোমিটারেরও কম দূরের ওই এলাকার নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর এআরপি টহল দল। ওই সময় হাদিগ্রা হ্রদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত হয় ভারতীয় সেনাবাহিনীর। তার আগেও 2021 সালে দেশটির সংবাদ মাধ্যমে এনডিটিভির স্যাটেলাইট ধারণা করা চিত্র বিশ্লেষণ করে জানা যায়, অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে 60 কিলোমিটার ভেতরে দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী। 2020 সালে চীনা সৈন্যরা অরুণাচল দিবাং উপত্যকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়। তার আগের বছর অর্থাৎ 2019 সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় 40 কিলোমিটার ভেতরে ডইমুরু নালার উপর একটি কাঠের সেতু তৈরি করে চীনা সামরিক বাহিনী ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন। চীনের সাথে ভারতের মোট 3488 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমান্ত রয়েছে 1126 কিলোমিটার। ভারতকে এখানে অবশ্যই তাদের বৈশ্বিক নীতি পরিবর্তন করতে হবে। প্রতিবেশী দেশগুলোকে সাথে নিয়ে নিজেকে একটি সুপার পাওয়ার হিসেবে তৈরি হতে হবে। আর ভারত যদি তার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক না করে, তাহলে ভারত একলা হয়ে পড়বে এবং চীন কিন্তু সেই সুযোগটা খুব ভালোভাবেই নেবে। যদিও ভারতকে অবশ্যই অন্তত বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা দরকার ছিল, কারণ ভারতের চিকেন নেক গলার কাটার মতো অবস্থা হবে বাংলাদেশকে ছাড়া। কিন্তু আফসোস, ভারত তাদের একঘেয়েমি আচরণ ও সীমান্ত হত্যা এতটাই ব্যাপক করেছিল যে বাংলাদেশের মানুষের মনের ভেতর শুধু ক্ষোভ আর ক্ষোভ।
তো বন্ধুরা, ভিডিওটি শেষ করব ছোট্ট একটি অনুরোধ দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।